এখন কোথায় যাচ্ছি? মেলা দেখতে। আচ্ছা, আমার মেলায় ডেকে নিয়ে গেল আর এরকম করবে আমি আশাই করি। আমি কিছু ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করব। হ্যালো গাইস, তো এখন আমরা যাচ্ছি ভীম পুজোর ভীম মেলা দেখতে। তো যেয়ে কি করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কিন্তু দিনের দিকে যাচ্ছি, আদৌ সব দেখতে পাবো কিনা জানি না। চলো পুরোটা শেয়ার করছি। বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই মেলাটা খুব দূরে না, প্রায় 15 মিনিট লাগবে, তার মধ্যেই আমরা পৌঁছে যাবো। তো এটা হচ্ছে ভীমতলায় ভীম পুজো দেখতে চলে এসেছি। এই দেখো ভীম ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে, কত বড় ভীম ঠাকুরটা। আর এই মেলাটা একটু ভেতর দিকে হচ্ছিল, তো অবশেষে আমরা মেলার সামনে পৌঁছে গেছি। আর কত কাদা দেখো, একটু একটু করে মাঠটা কাদা হয়ে গেছে। এখানে আমার দিদি দেখো শরীর অসুস্থ, তাও চলে এসেছে মেলা দেখতে। আমার দিদি তো মেলায় চলে এসে জোর কদমে কেনাকাটা শুরু করে দিয়েছে। আর আজকে তো জিজুর পকেট ফাঁকা হবেই হবে। ও কিছু পছন্দ করেছিল, ওটাও আমার বলছিল যে এটা ভালো লাগবে, এইটা ভালো লাগবে মোটামুটি। দিদি যে কানেরটা পছন্দ করেছিল ওটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই বললাম ওটা নিতে হবে না। আর এখানে আমি দিদিকে বলছিলাম এখানে আমার সব কানেরগুলো কিনে দিবি, তো ও বলছে অত টাকা আমার নেই। যাই হোক আমি একটা কানের পছন্দ করলাম ওখানে লাল রঙের, মানে দুজনেই পরতে পারবো। এই কানেরটা আমি কিনলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এই কানেরটা কেমন লাগছে, দুজনকে মানাবে কিনা। এই দেখো আমি দিদিকে দেখাচ্ছিলাম যে এটা ভালো লাগছে। আর দেখতে ভালো লাগুক না লাগুক, কেনা তো হয়ে গেছে, তো নিয়ে নিতে হবে। হারটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই হারটা আমার দিদি অনেক কষ্ট পছন্দ করে নিয়েছে, তাই ওর গলাতেই দিয়ে দেখলাম যে ভালো লাগবে কিনা। এখানে আমার দিদি এই জিনিসগুলো কিনেছে, কেমন হয়েছে জানিও। এখানে অনেকগুলো কানের নিয়েছিল, খুব সুন্দর সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমিও তো পড়তে পারবো, কেন পছন্দ হবে না। দিদি তো এখান থেকে জিনিস কেনা হয়ে গেছে, এবার তো আমি কিনবো। কিনবে? বাস কিনবে? আচ্ছা চলো দেখছি বাস কোথায় পাবো। কোন দোকানে আছে বাস? ওখানে বাস আছে, আচ্ছা নিয়ে যাবো, দাঁড়াও। বন্ধুরা তোমরা তো দেখলেই আমার বোনপো খুব গাড়ির জন্য বায়না করছিল, তো তাই জন্য ওর জন্য একটা গাড়ি কিনে নিলাম। আর এদিকে আমার ভাইপো বোনঝিদের জন্য গাড়ি কিনে নিলাম। এখন ভাইপো বোনপো বোনঝিদের জন্য সবার জন্য গাড়ি কিনছে। দেখো ছোট ছোট কত সুন্দর সুন্দর দেখতে গাড়িগুলো, তো এই গাড়িগুলোই কিনছে। বন্ধুরা আমার তো নেওয়া কমপ্লিট, আর এখন আমি টাকা পেমেন্ট করছিলাম, তো তারপর জিনিসও নেওয়া হয়ে গেছে। আমার দিদিকে দেখো দুটো প্যাকেট হাতে নিয়ে ও নড়তে পারছে না, তো আরও একটা দুটো জিনিস কেনা হয়েছিল এরপরে। এখানে তো আমার মায়ের জন্য, দিদি শাশুড়ির জন্য তো হাতা খুন্তি কিনছিল, তো অনেকগুলো জিনিসই কিনেছে। আর এই দেখো দিদিকে ডাকছিলাম যে আর একটা চাবির রিংও কিনেছে, খুব সুন্দর একটা ঘোড়ার চাবির রিং, জাস্ট অসাধারণ, আমার তো খুব পছন্দ হয়েছে। শেষ হয়ে গেছে, এই যে হাতে নিয়ে দেখো আমার দিদি কি বললো তোমরা তো শুনতেই পেয়েছে, আমার 500 টাকা খরচ হয়ে গেছে। দেখো তাতেও থামিনি, এখন আমরা খাবো ঘুগনি। ঘুগনিটা খেতে খুব সুন্দর ছিল, জাস্ট অসাধারণ। তোমরা দেখলে মানে আমি ফার্স্টে ভাবলাম কেমন হবে, তারপর দেখি খেয়ে খুবই সুন্দর ছিল। প্লেট নিয়েছিলাম, তারপর খেয়ে যেই খুব ভালো লেগেছে, তারপরে আমরা নিয়ে নিলাম আরেক প্লেট। তো খেতে তো খুবই মজা লাগলো, সবাই মিলে খেলাম, এনজয় করলাম অনেক। এখানে মিকি মাউস, নাগরদোল্লা সব কিছুই বসেছিল, জাস্ট খুব মজা করেছে। কিন্তু একটু দিনের দিকে গেছে তাই ভিড়টা একটু কম ছিল, কিন্তু ভিড় কমেতেই তার ভালো লেগেছে, বেশি ছবি ভিডিও তুলতে পেরেছি। দেখো দিদি আমি ঘুগনি খাওয়াতে যেও খাওয়ালো না, এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে। দেখো মেলায় এটা আমি আশা করিনি, দেখো ও করেছে। আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো কতটা লজ্জা পেয়ে গেছিলাম। এই দেখো আমার দিদি আর বোনপো চলে গেছে জিলাপি জিবে গজা কিনতে, আর আমিও চলে এসেছি সেই ফাঁকে একটু ভিডিও করে নিতে। তো হয়ে গেছে জিলাপি কেনা, আর এখন আমরা চলে যাব বাড়ি। তো বন্ধুরা আমরা তো এখন বাড়ি চলে যাব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।